আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের একটা ইউটিউব চ্যানেল আছে, প্রতিদিন ভিডিও আপলোড করেন, কিন্তু আপনাদের ভিডিওতে কোনো সাবস্ক্রাইব আসে না। তাহলে একদমই চিন্তা করার কারণ নেই। আজকে আপনাদেরকে এমন কিছু দারুণ দারুণ টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে এক নাম্বার টিপস যেটা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে শর্টস ভিডিও আপলোড। প্রতিদিন আপনাকে অন্ততপক্ষে একটা করে হলেও ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে হবে, কারণ এখনকার যুগে দাঁড়িয়ে মানুষ বেশিরভাগ শর্টস ভিডিও দেখে, আর এই শর্টস ভিডিও থেকে আপনি অনেক বেশি সাবস্ক্রাইব পেতে পারেন। আপনার একটা লং ভিডিওর তুলনায় আপনি মিনিমাম 10 গুণ বেশি সাবস্ক্রাইব এই শর্টস ভিডিও থেকে পেতে পারেন, কারণ শর্ট ভিডিওর ভিউ অনেক বেশি। নাম্বার 2 যেটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে ভিডিও থাম্বনেল। আপনাকে প্রফেশনাল ভাবে থাম্বনেল সেট করতে হবে, কারণ বেশিরভাগ মানুষ ভিডিওতে ক্লিক করবে আকর্ষণীয় থাম্বনেলের উপর থেকে। আপনার ভিডিওতে যখন থাম্বনেল ভালো হবে না, তখন কিন্তু কেউ সেই ভিডিওতে ক্লিক করবে না। কারণ যখন মানুষ ভিডিও কোনো টাইটেল লিখে সার্চ করে, তার সামনে কিন্তু অনেক ইউটিউবারের ভিডিও শো করে, সেখান থেকে আপনার থাম্বনেলটা যদি সবথেকে বেশি আকর্ষণীয় হয়ে থাকে, তাহলে কিন্তু সবাই আপনার ভিডিওটাই ক্লিক দিবে, আর সেখান থেকে কিন্তু আপনার ভিডিও দেখলে সাবস্ক্রাইব বাড়বে প্লাস ওয়াচ টাইমও বাড়বে। নাম্বার 3 সেটা হচ্ছে ট্যাগ এবং হ্যাশট্যাগ। আপনার ভিডিওতে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এবং ভিডিওর টপিক অনুযায়ী টাইটেল দিতে হবে, সাথে হ্যাশট্যাগও ইউজ করতে হবে ডেসক্রিপশন বক্সে। আপনার ভিডিও টাইটেলের সাথে যদি আপনার ভিডিওর মিল না থাকে, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে আকর্ষণীয় টাইটেল দিতে হবে ভিডিওতে, যেটা বেশিরভাগ মানুষ লিখে সার্চ করে। নাম্বার 4 ভিডিও রিচ। আপনাকে ভিডিওর রিচ বাড়াতে হবে, অর্থাৎ আপনার ভিডিও মিনিমাম 50% যাতে মানুষ দেখে সেভাবে ভিডিও তৈরি করতে হবে। আপনার ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে হবে অন্যান্য ইউটিউবারের থেকে, যাতে আপনার ভিডিওতে বেশি ইন্টেনশন পাওয়া যায়। আপনার ভিডিও যদি 50% বা তার বেশি মানুষ দেখে, তাহলে ইউটিউবের রোবট মনে করে এই ভিডিওটা খুবই আকর্ষণীয়, এবং ইউটিউবের রোবট সেই ভিডিওটাকে আরো একাধিক মানুষের কাছে ছড়িয়ে দিবে। নাম্বার 5 শিডিউল মেনে চলতে হবে, অর্থাৎ আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আপনি এরকম করতে পারেন যে আজকে একটা ভিডিও দিলেন, কিংবা এক সপ্তাহ পর, 7 দিন পরে, অথবা 1 মাস পরে আরেকটা দিলেন, বা 6 মাস পরে, বা 1 বছর পরে গিয়ে দিচ্ছেন। এরকম হলে কাজ হবে না। আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। ইউটিউবের রুলস অনুযায়ী প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। আপনার প্রথম দিকে সফলতা নাও আসতে পারে, কিন্তু আপনাকে সেটা নিয়ে ভেঙে পড়লে চলবে না। আপনাকে ইউটিউবের নিয়ম অনুযায়ী প্রতিদিন মিনিমাম একটা হলেও ভিডিও আপলোড দিতে হবে। নাম্বার 6 কমেন্টের রিপ্লাই দিতে হবে। আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে, তাদের কমেন্টের রিপ্লাই আপনাকে ঠিক সময় মতো দিয়ে দিতে হবে, কারণ আপনি যদি আপনার ভিডিওর কমেন্টের রিপ্লাই না দেন, তাহলে আপনার সাথে আপনার ভিউয়ার্সদের একটা ভালো সম্পর্ক তৈরি হবে না। আপনি যখন কোনো ভিউয়ার্সের কমেন্টের রিপ্লাই দিবেন না, তখন কিন্তু সে আর আপনার ভিডিও দেখবে না। আপনি যদি রিপ্লাই দিয়ে দেন সাথে সাথে, তাহলে দেখবেন সে আপনার প্রতি আকর্ষিত হবে, আপনাকে পছন্দ করবে, এবং সে আপনার ভিডিও রেগুলার দেখবে। নাম্বার 7 সাবস্ক্রিপশন টিপস। আপনাকে সঠিক সময় নির্বাচন করে ভিডিও আপলোড করতে হবে, তাহলে দেখবেন আপনার ভিডিওতে সাবস্ক্রিপশন অনেক বেড়ে যাবে। ধরেন আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করবেন, তাহলে সেটা সকালে আপলোড দিবেন। আপনি দেখা যাচ্ছে বয়স্কদের জন্য ভিডিও তৈরি করছেন, তাহলে সেটা সন্ধ্যা 7টা থেকে রাত 10টার ভিতরে আপলোড করবেন, কারণ ওই সময় বেশিরভাগ বয়স্ক লোক ফ্রি থাকে। আপনি যদি গেমিং ভিডিও বা ফানি ভিডিও বা ইন্টারেস্টিং আকর্ষণীয় কোনো ভিডিও তৈরি করেন, যেগুলো ইয়াং জেনারেশনের জন্য, সেগুলো আপনি দিনের যে কোনো সময় আপলোড দিতে পারেন। অর্থাৎ বুঝবেন যে কোন সময় আপনার হচ্ছে বেশিরভাগ সবাই ফ্রি থাকবে, কোনো ছুটির দিন, কিংবা কোনো হলিডে, বা দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান বা আয়োজনের ভিত্তিতে দেখা যাচ্ছে সেই সময় মানুষ ফ্রি থাকতে পারে। ঠিক সেই সময় আপনি ভিডিওটা আপলোড দিবেন, তাহলে দেখবেন আপনার সাবস্ক্রাইব দ্বিগুণ হারে বা তার থেকেও বেশি 3 গুণ, 4 গুণ, 5 গুণও বেড়ে যাবে। সর্বশেষ যে টিপসটা আপনাদের দিব তা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। আপনাকে ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, কারণ
দর্শকরা কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু দেখবে না। আপনার ভিডিওর কোয়ালিটির ভিতরে হচ্ছে আপনার অডিও কোয়ালিটি, অর্থাৎ আপনার কথাবার্তার ধরন বা মিউজিক যদি কোনো কিছু অ্যাড করে থাকেন তাহলে সেটার কোয়ালিটি ভালো হতে হবে। আপনার ভিডিওর ক্যামেরা ভালো হতে হবে, অর্থাৎ আপনার ভালোভাবে রেকর্ড করতে হবে, ক্লিয়ার ভিডিও দিতে হবে। কোনো রকম ঘোলা ভিডিও দেওয়া যাবে না, কারণ ঘোলা ভিডিও দেখলে কিন্তু কেউ দেখবে না। কারণ দর্শকরা যদি আপনার থেকে অন্য চ্যানেলে কোনো ভিডিও যদি বেশি ক্লিয়ার পেয়ে যায় বা বেশি ভালো অডিও কোয়ালিটি, তারপরে কালার কন্টেন্ট, এডিটিং কোয়ালিটি, এগুলো যদি অন্য ভিডিওতে ভালো পেয়ে যায় তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না। কাজে আপনার ভিডিওতে অবশ্যই অডিও কোয়ালিটি, ভিডিওর ক্যামেরা কোয়ালিটি, কালার কোয়ালিটি, এডিটিং কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। এগুলো যদি আপনি রেগুলার মেনটেন করে চলতে পারেন তাহলে একসময় দেখবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইব অনেক গুণ বেড়ে যাবে। আর অনেকে একটা কাজ করে থাকে, সেটা হচ্ছে ভিড আইকিউ থেকে ট্যাগ বা হ্যাশট্যাগ কপি করে থাকে। এগুলো কিন্তু ইউটিউবের রোবট ঘুষে ফেলে। এইটা করলে আপনাদের কোনো লাভ হবে না, বরং আপনার চ্যানেলটা আরো ডাউন হয়ে যেতে পারে। কাজে এগুলো করবেন না। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার ভিডিওর ভিতরে মেন কোনো পয়েন্টে আসলে সেখানে আপনার দর্শকদেরকে সাবস্ক্রাইব করতে বলতে পারেন। তাহলে দেখবেন আপনার ভিডিও যদি ভালো হয়ে থাকে এবং আপনার ভিডিওতে যদি দর্শকদের উপকারী হয়ে থাকে বা তাদের কাজে লেগে থাকে তাহলে দেখবেন দর্শকরা আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, কারণ তারা ভাববে যে এইরকম ভিডিও তো আমার রেগুলার দরকার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। এই কাজটা আপনি করতে পারেন। এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের পার্সোনাল মতামত জানাতে পারেন।